সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন যুক্তিবাদী উলামায়ে কুফফারদের সদস্য কোরআনের নামে মাহফিলে কি মাহফিল শোনাচ্ছেন আর কি মাহফিল করছেন, আর মাহফিলে উপস্থিত যত শ্রোতা রয়েছে, হাজার হাজার দর্শক শ্রোতা কি বলছে একজনকে দেখলাম মাথায় টুপি, আজারি মতো টুপি পরেছে, আজারি মতো মুখের মধ্যে দাড়ি, ঘরের মধ্যে বসে থেকে একা একা বক্তব্য দিচ্ছে। সামনে কোনো শ্রোতা নাই, কোনো মাহফিল নয়, ঘরের পর্দার পেছনে দাঁড়িয়ে নিজের মোবাইল নিজে সেট করে বক্তব্য দিচ্ছে যে হে যুবক, তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি পরীক্ষায় ফেল করে কোনো টেনশন করার দরকার নাই। তুমি ইমিডিয়েট তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করো এবং তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও সে যেন ইমিডিয়েট তার ড্যাডিকে বলে যে ড্যাডি, আর আমি বসে থাকতে পারবো না, পরীক্ষায় ফেল করেছি, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করে দাও, আমি একটু সুখে সংসার করতে চাই শান্তিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন নাউজুবিল্লাহ বলবে কেন? হুজুর ওয়াজ করতেছে তো। আমার তো মনে বলে এই সমস্ত হুজুরদেরকে কাছে পাইলে থাপড়ায়া কান ছাড়া সোজা করে দেওয়া দরকার। চিন্তা করুন, এই ধর্মজীবী আগুনখোর বক্তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যে স্বাধীনতা পেয়েছেন, তিনি প্রথম দিনেই বলেছিলেন যে এদেশে কোরআনের মাহফিল করতে কারোর অর্ডার নেওয়া লাগবে না। যদিও এদের লাগাম দিয়ে রেখেছিল খুনি হাসিনা এবং তার 15 বছরের সরকার, কিন্তু আজ এরা নিজেদেরকে মুক্ত মনে করে এরা কোরআনের মাহফিলে এই ধরনের কথা বলে। অথচ কোরআন আমাদেরকে শিক্ষা দেয় 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো এই ধরনের উলামায়ে কুফফারদের থেকে আসুন আমরা নিজেদেরকে দূরে সরিয়ে নিই।